সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে গত দিনে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার উপর তাপ ও চাপের দুটি সূত্র লিখে দিয়েছিলাম এবং একটি বিক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি আরও তিনটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। গতকালকে যে সূত্র দুটি আমরা লিখছিলাম, এটা পুনরায় বোর্ডে লিখলে আমার প্রয়োজনীয় কাজ করারও জায়গা থাকবে না, তাই ওটা তোমরা গত দিনের ভিডিও থেকে দেখে নেবে। আজকে আমি ওর তবু সার সংক্ষেপটা লিখে করবার চেষ্টা করছি। গত দিনের 1 নম্বর সূত্রের সারাংশ যদি আমরা লিখি, তাহলে শুধু কথাটা হলো এই রকম যে আপনা হতে যা ঘটে নিজে সে কাজ করলে সাম্যাবস্থা পশ্চাৎ দিকে যাবে, সরে আসে। আর 2 ছিল আপনা হতে যা ঘটে তার বিপরীত কাজ করলে সাম্যাবস্থা সম্মুখ দিকে যাবে। এটা হলো গত দিনের দুটি সূত্রের সার সংক্ষেপটুকু লিখে রাখা হলো। তোমাদের কাছে নিশ্চয়ই পুরাটাই আছে। এখন আমরা এটা প্রয়োগ দেখব। আজকের প্রশ্ন, নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে এবং এই বিক্রিয়াটি ঘটার জন্য 180.6 কিলোজুল তাপশক্তি শোষিত হয়। এ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পর বাড়ালে, একসঙ্গে দুটি প্রশ্ন দেওয়া হচ্ছে, অবলিক কমালে। সাম্যাবস্থা কোন দিকে যাবে? প্রশ্নটি এরকম যে এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পর এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পর যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে সাম্যাবস্থা কোন দিক যাবে, বা যদি আমরা কমাই তাহলে কোন দিক যাবে? এটি হলো প্রশ্ন। আমি এর উত্তর লিখতেছি। সমাধানটা দিতে হবে ঠিক এভাবে। প্রদত্ত
রাসায়নিক বিক্রিয়া। নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন করবে নাইট্রিক অক্সাইড গ্যাস। পাশাপাশি ডেল্টা এইচ হলো এখানে -180.6 কিলোজুল। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা এইচ এর মান ধনাত্মক, অতএব এই বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। তার অর্থ হলো সে তাপ শোষণ করবে। আমরা ওইটাই লিখব, বিক্রিয়াটিতে ডেল্টা এইচ এর মান ধনাত্মক, সুতরাং এটি একটি তাপহারী বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়াটির তাপমাত্রা ধীরে ধীরে কমে। সুতরাং বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পর আমাদের এখানকার 1-2 তত্ত্ব অনুসারে আপনা হতে যা ঘটে তার বিপরীত কাজ করলে সাম্যাবস্থা, ওখানে আমি লিখছি তার এটা বিক্রিয়া আপনা হতে যা ঘটে তার বিপরীত কাজ করলে সাম্যাবস্থা সম্মুখ দিকে যাবে। তা হইলে এখানে এখন লিখব, তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হয়। তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। যার অর্থ হলো নতুন সাম্যাবস্থা গড়ে তুলবে। এখানে এখানকার সূত্র মোতাবেক যে আপনা হতে যা ঘটে তার বিপরীত কাজ যদি আমরা করি তাহলে সাম্যাবস্থা সম্মুখ দিকে যাবে। তাই এখানে লেখা হয়েছে যে বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটি যদি তাপ হারায় তাহলে আস্তে আস্তে তার তাপমাত্রা কমে যাবে, ধীরে ধীরে তাপমাত্রা কমে। এইটাতে আমরা তাপমাত্রা বাড়ানোর কথা বলছি, যার অর্থ হলো বিপরীত কাজ করার কথা বলছি, তাহলে সাম্যাবস্থা সম্মুখ দিকে যাবে। তাই সেটি লেখা হয়েছে যে তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হয়ে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। এখন এই প্রশ্ন দুটো আমি একসঙ্গে দিছি, বাড়ালে অথবা কমালে। কমালের উত্তর যদি আমরা লিখতে চাই, সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে, আমি দেখা দিচ্ছি, বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পর
তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে না, এই জায়গাটা খালি চেঞ্জ হবে, বর্ষার দিকে অগ্রসর হয় না, এটা হবে সরে এসে। তাপমাত্রা বৃদ্ধির হবে না, এটা হলো কমানোর ফলাফল প্রশমিত করবে। আমি এটি এখন আবারও পড়ে দিচ্ছি যে যদি, এখানে প্রশ্ন আছে দুটি, তাপমাত্রা বাড়ালে, এখানে বলা হয়েছিল তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হবে। এবার বলা হয়েছে কমালে, যদি আমরা সাম্যাবস্থা কমাই তাহলে এটা সাম্যাবস্থা কমালে, তাপমাত্রা কমালে কী হবে, সাম্যাবস্থা বর্ষার দিকে সরে এসে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। তাপমাত্রা কমানোর ফলাফল প্রশমিত করবে। অ্যান্সারটি দুটোরই হয়ে গেল। তাই বলি এভাবে পরীক্ষার খাতায় তুলে দিলে হবে না, কমানোটা আবার লিখতে হবে। কিভাবে লিখতে হবে আমি সেটা দেখিয়ে দিছি পরিপূর্ণটা। এবার আমরা আসবো, এটা তাপের ফলাফল নিয়ে গতদিনে আলোচনা করা হয়েছিল, আজকেও আলোচনা করা হলো। আমরা তাপের ফলাফল নিয়ে গতদিনে যেটা আলোচনা করছিলাম সেটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়া। আজকে আমরা করলাম তাপহারী বিক্রিয়ার উপর আলোচনা। এখন উপরের শিরোনাম অনুযায়ী এখন আমরা যাব চাপের প্রভাব সম্পর্কে আলোচনায়। আচ্ছা, আমি বিক্রিয়াটা এভাবেই লিখলাম, যেহেতু চাপের কাজ আমরা করব, কাজেই ডেল্টা এসটি আমি লিখিনি। এবারে যে প্রশ্নটি বলে দেওয়া হয়েছে সেটাতে ডেল্টা এস লেখা হয়নি, কারণ আমরা এবার চাপ নিয়ে আলোচনা করব। তো এই বিক্রিয়াটি যখন সাম্যাবস্থায় পৌঁছে যাবে তখন যদি আমি চাপ বাড়াই, প্রশ্ন দুটি আছে, একটি কমালে, যদি চাপ বাড়াই তাহলে সাম্যাবস্থাটা কোন দিকে যাবে। এখানে বলে রাখা ভালো যে বিক্রিয়া উৎপাদিত পদার্থ বা বিক্রিয় পদার্থ যদি কোনোটি কঠিন হয়ে থাকে তাহলে এটি চাপের প্রভাব থাকবে না। এগুলো যদি তরল হয়ে থাকে তাও কোনো চাপের প্রভাব থাকবে না। শুধুমাত্র চাপের প্রভাব থাকবে
যখন কোনো বিক্রিয়ায় বিক্রিয় পদার্থ এবং উৎপাদ সবকটারই অবস্থা হবে গ্যাসীয়, তখন কেবলমাত্র চাপের প্রভাব থাকবে। এর পরেও কথা আছে যে যদি এমনটি হয় নাইট্রোজেন যোগ অক্সিজেন মিলিয়ে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করলো, এই বিক্রিয়াটির বিক্রিয় এবং উৎপাদ সব পদার্থই গ্যাসীয় হওয়া সত্ত্বেও এখানেও চাপের কোনো প্রভাব থাকবে না। প্রশ্ন উঠেছে কারণটি কি? কারণটি হলো শুধুমাত্র যে সমস্ত গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয় পদার্থের আয়তন, মোট আয়তন এবং উৎপাদকের আয়তন সমান হবে না, শুধুমাত্র সেই ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে। কিন্তু কোনো গ্যাসীয় বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া যদি এমনটি হয় যে বিক্রিয় পদার্থের আয়তন, যেমন এটা এক আয়তন নাইট্রোজেন, এক আয়তন অক্সিজেন মিলে এখানে দুই আয়তন নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করছে, যদি এইদিকে মল সংখ্যা বা আয়তন সংখ্যা সমান হয় তাহলেও চাপের কোনো প্রভাব থাকবে না। কেন থাকবে না এটা আমি এটার উত্তর দেওয়ার পরে দিচ্ছি। তাহলে আমার বক্তব্য অনুসারে এখানে চাপের প্রভাব থাকবে। তার আগে একটি কথা, এই যে পদার্থ তিনোটাই গ্যাসীয় পদার্থ, এর মধ্যে এটা কিন্তু বায়ু অপেক্ষা হালকা, ফলে এটা যদি কোনো খোলা পাত্রে করা হয় তাহলে এই গ্যাসটা উৎপন্ন হওয়া মাত্র বায়ুমণ্ডলে মিশে যাবে, যেহেতু বায়ু হচ্ছে হালকা, এটা চলে যাবে। এই জন্য এই জাতীয় বিক্রিয়াগুলো সবসময় করা হয় বদ্ধ পাত্রে। পাত্রের মুখ কি থাকবে? বদ্ধ থাকবে। বদ্ধ পাত্রে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে এই জায়গায় এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে চাপের পার্থক্য ঘটে। কেন? আমি যদি এদের সামনের সংখ্যা, এখানে একটা 1 আছে, এখানে 3, এখানে 2 আছে, আমি বোঝার সুবিধার জন্য যদি এটাকে বলি যে 1 লিটার নাইট্রোজেন গ্যাস, 3 লিটার হাইড্রোজেন গ্যাস বিক্রিয়ার আগে ছিল মোট 4 লিটার। 1 লিটার নাইট্রোজেন গ্যাস, 3 লিটার হাইড্রোজেন গ্যাস বিক্রিয়ার আগে এই পাত্রে ছিল কয় লিটার গ্যাস? উত্তর হলো 4 লিটার। আর বিক্রিয়ার পরে এখানে কত আছে? বিক্রিয়ার পরে উৎপাদিত গ্যাসের আয়তন হলো 2 লিটার। তাহলে প্রশ্ন ওঠে যে বিক্রিয়ার আগে এই পাত্রের আয়তনটা যত ছিল, বিক্রিয়ার পরেও কিন্তু পাত্রের আয়তন ততই থাকবে, পাত্রের আয়তন কোনো মতেই বাড়বে না বা কমবে না। তো যে পাত্রে আগে 4 লিটার গ্যাস ছিল, এই 4 লিটার গ্যাস এই পাত্রের ভিতরে যে চাপটা সৃষ্টি করছিল, এখন 2 লিটার গ্যাস আছে, উৎপাদিত গ্যাসের আয়তন হলো 2 লিটার। নিশ্চয়ই বিক্রিয়াটি হওয়ার পর বা অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার পর আগের চাপ আর বিদ্যমান থাকবে না, যেহেতু পাত্রের আয়তন ওইটাই। যেমন এভাবে বলা যায় যে আমি একটি সোফা সেট, এটা 2 জনের সেট, এখানে আগে 2 জনেই ছিল, 2 জনেই বসেছিল, শুধুমাত্র গায়ে গায়ে ঘাসা লাগছিল, তেমন চাপ ছিল না। যদি এটাতে এখন 2 জন 2 জন 4 জন বসি তাহলে অবশ্যই চাপ বেড়ে যাবে, পরস্পরে গায়ে গায়ে যে ঘষা খাবো সেখানে আমরা একটা চাপ অনুভব করব। ঠিক সেই সেন্সে আমি আবারও বলছি যে এই পাত্রে বিক্রিয়ার আগে ছিল মোট 4 লিটার গ্যাস। এই 4 লিটার গ্যাস মিলে এই পাত্রে যে আয়তন সৃষ্টি করছিল, বিক্রিয়ার পর সেই পাত্রে এখন আছে 2 লিটার গ্যাস। কত? 2 লিটার। তো 4 লিটার গ্যাসের সৃষ্ট আয়তনের চেয়ে, এই চাপের চেয়ে 2 লিটার গ্যাসের চাপটা কম হবে, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ কী হবে? কমে আসবে, আপনা থেকে চাপ কমবে। তাহলে আমরা এখন উত্তর লিখি এভাবে: প্রদত্ত রাসায়নিক বিক্রিয়া প্রদত্ত রাসায়নিক বিক্রিয়া কী আছে? নাইট্রোজেন যোগ হাইড্রোজেন গ্যাস মিলে তৈরি করলো অ্যামোনিয়া গ্যাস। তাহলে এখন আমি আমার বক্তব্যটি যেটা বললাম সেটা এখন লিখে প্রকাশ করব।
যে আমাদের বিক্রিয়ায় 2 আয়তনের গ্যাস আছে, 1 1 2। বিক্রিয়াটিতে বিক্রিয়ক পদার্থ মোল সংখ্যা 2, কিন্তু উৎপাদের এটা ভুল লেখা হয়েছে, বিক্রিয়কের মোল সংখ্যা হলো 1 আর 3 4। উৎপাদের মোল সংখ্যা সুস্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি 2, 4 আর 2। সুতরাং একই আয়তনে চাপ বাড়ে। কি হলো? একই আয়তনে চাপ বাড়তেছে। একই আয়তনে, এই কথাটা অবশ্যই লিখতে হবে। এই কারণে আমি কিছুক্ষণ আগে দেখাইছি যে একটা সোফা সেটের উদাহরণ দিয়ে, সেরকম এখানে একই জিনিস, যে এখানে যে পাত্রটার আয়তন আগে যা ছিল, বিক্রিয়ার আগে যা ছিল, পরেও তাই আছে। তো ওই পাত্রেই আগে ছিল 4 লিটার 4 মল গ্যাস, এখন আছে 2 মল গ্যাস, সেই জন্য এখানে চাপটা কমে যাবে। কিন্তু এই একই আয়তন শব্দটা এতটাই ইম্পর্টেন্ট যে এইটাকে যদি আমরা না লিখি, তাহলে যদি এমন হয় যে এমন যদি হয় যে এই পাত্রটা খুব ছোট একটা পাত্র, তাহলে এখানে 4 মলে যে আয়তনটা চাপটা সৃষ্টি করবে 4 মল গ্যাস, এখানে 2 মলেই কিন্তু সেই চাপটা সৃষ্টি করতে পারে। কাজেই এখানে কথাটা বলতে হবে স্পষ্টভাবেই, যেহেতু আমাদের পাত্র চেঞ্জ হচ্ছে না, যেহেতু পাত্রটা চেঞ্জ হচ্ছে না, কাজে আমাদেরকে বলতে হবে একই আয়তনে চাপ বাড়ে। তাহলে এই থিওরি আপনা হতে যা ঘটে সংক্ষেপে লেখা হয়েছে। নিজে সে কাজ করলে সাম্য অবস্থা এখানে লেখা ছিল মিশে গেছে, সেটা হলো পশ্চাৎ দিকে ধাবিত হবে। না, এটা বিপরীত কাজ করছি আমরা। আপনা হতে যা ঘটে তার বিপরীত কাজ যদি করা হয়, মানে যদি চাপ বাড়াই, এখানে চাপ আপনা থেকেই বাড়ছে, এখন যদি আমরাও বাড়াই, তাহলে 1 নম্বর সূত্র অনুসারে এটা নিশ্চয়ই পশ্চাৎ দিকে যাবে। চাপ বাড়ালে একই আয়তনে চাপ বাড়ে। এখন লিখব এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পরে চাপ বাড়ালে সাম্যাবস্থা পশ্চাৎ দিকে সরে এসে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। আমি আবারও বলছি, এই ধরনের বিক্রিয়া অবশ্যই বদ্ধ পাত্রে করতে হবে, না হলে কি হবে, এই দুটা মিলে যখন অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে, অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা, মুখ খোলা থাকলে এটা চলে যাবে, কাজে বিপরীত বিক্রিয়া ঘটার আর কোনো সুযোগ থাকবে না। ফলে বদ্ধপাত্রে যখন আমি বিক্রিয়াটি ঘটাচ্ছি, তখন বিক্রিয়ার আগে এই পাত্রটির আয়তন যতখানি ছিল, বিক্রিয়ার পরেও পাত্রের আয়তন ততখানি থাকবে। কিন্তু বিক্রিয়ার আয়তনে আগে এখানে গ্যাস ছিল 1 আর 3, তার মানে 4 মোল গ্যাস ছিল। কিন্তু বিক্রিয়া হওয়ার পর এখানে আছে 2 মোল গ্যাস, ফলে একই আয়তনে চাপটা কমে গেছে। এটা কি লেখা হয়েছে, কোথায় গেল?
তো কমপ্লিট ভুল গেছে, সরি, এটা একটু ভুল গেছে, আমি ঠিক করে দিচ্ছি। ফলে একই আয়তনে চাপ যেহেতু 2 মল, কাজে এই জায়গাটা হবে কমে। আর যদি কমে, আমরা কিন্তু এখানে চাপ কি করছি, চাপ বাড়াইছি। তার অর্থ হলো আমরা বিপরীত কাজটি করছি। আপনা হতে যা কিছু ঘটে তার বিপরীত কাজ করছি। বিপরীত কাজ করলে সাম্যাবস্থা কোন দিক যাবে, সম্মুখ দিকে। অতএব সেই অনুযায়ী এটাও ভুলে গেছে, ঠিক করে দেওয়া হচ্ছে। সামনের দিকে সরে এসে না, সামনের দিকে হলে লিখবো আমরা অগ্রসর হয়। সামনের দিকে অগ্রসর হয়ে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। আমি আরেকবার গোড়ার থেকে বলছি যে যেটা দিয়ে প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটা পদার্থ গ্যাসীয়, এবং গ্যাসীয় ছাড়া চাপের কোনো প্রভাবই থাকবে না। তো এখানে বিক্রিয়ার আগে আছে 1 আর 3 4 মোল বা 4 লিটার, বিক্রিয়ার পরে ওই একই পাত্রে আছে 2 মোল বা 2 লিটার। ফলে এখানে কি হবে, চাপটা কমে গেছে। ফলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পর যদি আমি চাপ বাড়াই, তাহলে বিপরীত কাজ হচ্ছে, তখন সাম্যাবস্থা যাবে সম্মুখ দিকে। তাই এখানে লেখা হয়েছে সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হয়ে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। এখন এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, চাপ কমালে, কমালে কি হবে? এভাবেই লেখাটা লিখতে হবে, যেটাতে তোমাদেরকে আবার লিখতে হবে। আমি এর পুরোটা না মিশাই এটাতেই করে দিচ্ছি। এটা আবার দিয়ে যে লেখাটা লিখতে হবে সেটা এরকমই থাকবে, শুধুমাত্র এই যে যে জায়গাগুলো পরিবর্তন হবে আমি পরিবর্তন করে দিচ্ছি। বিক্রিয়াটিতে বিক্রিয়ক পদার্থের মল সংখ্যা 4, ঠিক আছে, উৎপাদের বল সংখ্যা 2, সুতরাং একই আয়তনে চাপ কমে। এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পর এটা চেঞ্জ হচ্ছে, চাপ কমালে, কমালে কোন ফর্মুলার সঙ্গে মিলতেছে, উপরেরটা, হ্যাঁ উপরেরটার সঙ্গে মিলতেছে, যে এখানে চাপ কমছে আমরাও কমাচ্ছি, তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে বলা হয়েছে, এটা মিশে গেছে। তোমাদের ভিডিওটাতে লেখা ছিল যেটা, সেটা হলো পশ্চাৎ দিকে যাবে। কাজেই সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর না হয়ে এটা এখন লিখতে হবে, সাম্যাবস্থা পশ্চাৎ দিকে সরে এসে চাপ বৃদ্ধি কেটে গেল কমানোর ফলাফল প্রশমিত করবে। প্রশ্ন দুটো ছিল, একটা বাড়ালে একটা কমালে। মূল বক্তব্যটাই হলো, আমি আবার বলছি যে এই পদার্থের যদি যে কোনো একটা সলিড হয়, কঠিন পদার্থ হয়, তাহলে চাপের প্রভাব থাকবে না। এদের মধ্যে যদি একটা লিকুইড হয়, তাও চাপের প্রভাব থাকবে না। এখানে বিক্রিয়ক এবং উৎপাদ সবাই গ্যাসীয় হতে হবে। আরও কন্ডিশন হলো বিক্রিয়কের এবং উৎপাদের মল সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটতে হবে, তাহলে এই প্রভাবটা থাকবে। কারণ যদি উভয় দিকে মল সংখ্যা সমান হয়, তাহলে আমি বিক্রিয়াটি লেখে বলি, একবার লিখছিলাম নাইট্রোজেন যোগ অক্সিজেন, যদি এইরকম একটি বিক্রিয়া প্রশ্নে থাকে যে এইটার ক্ষেত্রে চাপ বাড়ালে কোন দিক যাবে, প্রথম কন্ডিশনগুলো তো সে পূরণ করছে, সবই গ্যাসীয়, কিন্তু আমার ফর্মুলায় ছিল দেওয়া, গত দিনেরটাতে পুরাটাই লেখা ছিল, আজকে আংশিক লেখা হয়েছে, যে আপনা হতে যা কিছু ঘটে তার বিপরীত কাজ করলে সাম্যাবস্থা পশ্চাৎ দিকে, এই সম্মুখ দিকে, আর যদি সেই কাজটি আমরা করি তাহলে সাম্যাবস্থা পশ্চাৎ দিকে। এটা আমার সূত্রে লেখা দেওয়া আছে। কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, এই পাত্র আমি আবার এটা ধরে নিচ্ছি, পাত্রের মধ্যে বিক্রিয়ার আগে 2 মল বা 2 লিটার গ্যাস ছিল, বিক্রিয়ার পরেও এখানে 2 মল বা 2 লিটার গ্যাসই আছে। তাহলে বিক্রিয়ার আগে যে পরিমাণ চাপ পড়তেছিল ওই পাত্রে,
বিক্রিয়ার পরেও সেই পরিমাণে ঘটতেছে। তো চাপের পার্থক্য ঘটেনি, যার অর্থ হলো আপনা হইতে কিছুই ঘটেনি। তা আপনা হইতে যদি কিছু না ঘটে, যদি তাদের চাপের পরিবর্তন হ্রাস বা বৃদ্ধি না ঘটে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রেও চাপের কোনো প্রভাব থাকবে না। অতএব এই সূত্র দুটো খুবই ইম্পর্টেন্ট। ওই সূত্র দুটো মোতাবেকই আমরা এটা বলতে পারতেছি যে এটা চাপের কোনো প্রভাব থাকবে না। কারণ আপনা হইতে একটা ঘটনা ঘটতে হবে। যেমন তাপ উৎপাদনের ক্ষেত্রে আপনা হইতে হয় তাপমাত্রা বাড়তে হবে, না হয় কমতে হবে। এই চাপের বেলায় প্রশ্ন যেটা, সেটাও একই কথা, যে বিক্রিয়ার আগে কি পরিমাণ চাপ ছিল, পরে কি পরিমাণ চাপ আছে। যদি চাপের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। তা আমি যেটা করাইলাম সেইটাতে প্রথম বিক্রিয়া এখানে দেখানো হয়েছে যে আগে ছিল 2 মোল, পরে হয়েছে, আগে ছিল 1 আর 3 4 মোল, পরে হয়েছে 2 মোল। আপনা থেকে চাপটা কমে গেছিল। আমিও যদি কমাই তাহলে সাম্যাবস্থা পিছনের দিকে, আর আমিও যদি বাড়াই তাহলে সাম্যাবস্থা সম্মুখের দিকে যাবে। আমি আরেকটি বিক্রিয়া দেখাতে চাই। এটা হলো ডাইনাইট্রোজেন টেট্রা। টেট্রা শব্দ অর্থ হলো 4। ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড এর বিযোজনে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের সৃষ্টি হয়। এ বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পর চাপ বাড়ালে অবলিক কমালে সাম্যাবস্থা কোন দিকে যাবে, এটা হলো প্রশ্ন। আগের মতোই ওইভাবেই আমরা উত্তর করব। এখানেও কিন্তু বিক্রিয়ক এবং উৎপাদন দুটাই গ্যাসীয় এবং উভয় দিকের মোল সংখ্যা সমান নয়। আগে ছিল 1, পরে হয়ে গেছে 2। তো যেহেতু এটা এর আগে বলা ছিল, ছবি আঁকা ছিল এখানে, যে এরকম একটা বদ্ধ পাত্রে আমরা বিক্রিয়াটি ঘটাচ্ছি। পাত্রের আয়তন কখনোই কমা বাড়া হবে না। বিক্রিয়ার আগে ছিল সেখানে 1 মোল বা 1 লিটার গ্যাস, কিন্তু বিক্রিয়ার পরে সেখানে হয়ে গেছে 2 মোল বা 2 লিটার গ্যাস। ফলে বিক্রিয়া ঘটার পর এখানে চাপ বাড়বে, যেহেতু ওই পাত্রেই এখন ডবল হয়ে গেছে গ্যাসের আয়তন। আমরা এটাকে লিখবো এখন সাজানো গুজানো হবে কীভাবে। সমাধান: প্রদত্ত রাসায়নিক বিক্রিয়া আমরা ডেল্টা এসএল লিখছি না, যেহেতু আমরা চাপের প্রভাব নিয়ে আলোচনা করছি। আমরা লিখব বিক্রিয়াটিতে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা 1
কিন্তু উৎপাদে মল সংখ্যা 2, ফলে একই আয়তনে এর আগেও আমি বলছি যে এই কথাটা ছাড়া চাপ বাড়বে না কমবে এটা ব্যাখ্যা করা যাবে না। পাত্রের আয়তনটা যদি ফিক্সড থাকে মানে একই থাকে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু বিক্রিয় পদার্থের মল সংখ্যা ছিল 1 আর উৎপাদের হলো 2, ফলে একই আয়তনে চাপ বাড়বে। আমাদের ইম্পর্টেন্সটা হলো এখানে আপনা হতে যা কিছু ঘটে, তা আপনা হতে কি ঘটলো, চাপ বাড়লো। এখন আমরা কি করতে চাই সেটা দেখতে হবে। সেটা হলো এরকম, বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পর চাপ বাড়ালে কি হচ্ছে, আপনা থেকে চাপ বাড়ছে, আমিও কি করলাম, চাপ বাড়াইলাম। তাহলে আমরা 1 নম্বরে যাই, যে আপনা হইতে যা ঘটে নিজে যদি সেই কাজ করি, তাহলে ওটা পরিপূর্ণ লেখাতে ছিল যে সাম্যাবস্থায় পশ্চাৎ দিকে সরে আসবে। চাপ বাড়ালে সাম্যাবস্থা পশ্চাৎ দিকে সরে এসে চাপ বাড়ানোর ফলাফল প্রশমিত করবে। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিক্রিয় পদার্থের মল সংখ্যা 1 কিন্তু উৎপাদের মল সংখ্যা 2, তাহলে মল সংখ্যা বাড়ছে। তাহলে একই পাত্রে যেখানে আগে ছিল 1 লিটার গ্যাস, এই 1 লিটার গ্যাসে এখানে পাত্রটাতে যে চাপ সৃষ্টি করছিল, উৎপাদের গ্যাস হলো 2 মল, তার মানে 2 লিটার গ্যাস যদি এখন ঢুকানো যায় বা ঢুকানো আছে, তাহলে সেখানে চাপটা আগে থেকে কী হবে, চাপ বাড়বে। এখন প্রশ্ন দুটো দিয়ে করা হয়েছিল, সাম্যাবস্থা বাড়ালে এবং কমালে। প্রথম উত্তরটা হলো বাড়ালে। তো তাই লেখা হয়েছে বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পর চাপ যদি বাড়াই, মানে যদি একই কাজ করি, নিচে যদি সে কাজ করি, তাহলে আমাদের সাম্যাবস্থা কী হবে, পশ্চাৎ দিকে সরে এসে চাপ বাড়ানোর ফলাফল প্রশমিত করবে। এবার পরের প্রশ্নের জবাব, যে এই অবস্থায় যদি আমরা চাপ কমাই তাহলে কী হবে। তাহলে এই লেখাগুলো সম্পূর্ণ লিখতে হবে এভাবে, আবার দিয়ে সমাধানের পর আবার লিখে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়া লিখব। বিক্রিয়াটিতে বিক্রিয়ক পদার্থের মল সংখ্যা 1, উৎপাদের মল সংখ্যা 2 সবই ঠিক থাকবে, ফলে একই আয়তনে চাপ বাড়ে, এটাও ঠিক থাকবে। বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর পর চাপ কমালে সাম্যাবস্থা এখানে হবে বন্ধ করতো, যে আপনা হইতে যা কিছু বাড়ে, এখানে আমি লিখে রাখছি আপনা হইতে চাপ বাড়তেছে। এখন আমরা সাম্যাবস্থায় পৌঁছানোর পর বলতেছি চাপ কমালে, মানে বিপরীত কাজ। তাহলে সাম্যাবস্থা কোন দিক যাবে, তোমাদের আগের ভিডিওর সূত্রতে লেখা আছে, এখানেও সংক্ষেপে লেখা ছিল, যে সেই ক্ষেত্রে সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হবে। সামনের দিকে অগ্রসর হয়ে
চাপ কমানোর, এগুলা স্বাভাবিক লেখা, কমানোর ফলাফল প্রশমিত করবে। তাহলে তাহলে আমরা যে কাজটি করব, যে কোনো এই ধরনের চাপ সংক্রান্ত প্রশ্ন যদি থাকে, আমরা দেখব বিক্রিয় পদার্থের মৌলসংখ্যা আর উৎপাদের মৌলসংখ্যা যদি সমান হয় তাহলে চাপের প্রভাব থাকবে না। কারণ হলো যে সমান হলে এখানে বলা হয়েছিল যে আমরা যে চাপ বাড়াবো বা কমাবো সেটার কোনোটাই যদি না হয়, মানে আপনা হতে যদি কিছু না ঘটে, তাহলে আমাদের চাপের কোনো ফলাফল থাকবে না। তাহলে আমরা দুই ধরনের বিক্রিয়া পাচ্ছি। প্রথমে আমি দেখাইছিলাম যে আয়তন কমে গেছে, এবার দেখাইছে আয়তন বেড়ে গেছে, এবং উভয় ক্ষেত্রে দেখানো হয়েছে যে সাম্যাবস্থায় পৌঁছানোর পর চাপ বাড়ালে কী হবে। যদি সেটাতে চাপ বাড়ে আপনা থেকে আমিও বাড়াই তাহলে পশ্চাৎ দিকে, আর আপনা থেকে চাপ বাড়ছে আমি কমাচ্ছি তাহলে সামনের দিকে। এবং এটা তাপ উৎপাদের ক্ষেত্রেও একই বক্তব্য প্রযোজ্য ছিল। তো ধন্যবাদ সবাইকে। কোনো অসুবিধা যদি কারো থাকে আমার ফোন করে জানাবে বা এখানে কমেন্ট বক্সে বলবে, পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব। আজকে এই পর্যন্তই শেষ। সবাইকে ধন্যবাদ।